ছাদের উপরে ড্রাগন ফল রোপণ করতে হয় কি করে, এই ভিডিওটা দেখে আপনারা শিখুন এবং পুরো ভিডিওটা আপনারা দেখুন, নাহলে বুঝতে পারবেন না। আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে বসে আছেন। বাবা একটু নবী পাকের জীবনী থেকে শিক্ষা নাও বাবা, কারণ আমার নবী পাক সম্পর্কে আল্লাহ জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমারে লিয়ে তোমারে নবী কি জিন্দেগি নমুনায়ে আমাল হে। আমাদের জন্য আমার নবীর জীবনটা যদি স্যাম্পল হয়, আমাদের জন্য যদি নমুনা হয়, একটুখানি আমার নবী পাকের জীবনটার দিকে খেয়াল করতে হবে। আমার আপনার নবী বসে আছেন বন্ধু আমার, পাশে আবু বকর, ডাইনে আবু বকর, বামে ওমর, দুইজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম বসে। হঠাৎ একটা ইহুদির বালক এসে বলতেছে, একটা চিঠি দিয়ে বলছেন, হুজুর দাওয়াত কবুল করে নিন। কি করুন? দাওয়াত কবুল করে নিন। নবী পাক আমার দাওয়াতটা কবুল করলেন। এমন সময় উনি নাম দেখতে পেলেন, নাম দেখে এমন সময় চললেন, আবু বকর বড় ভালো, চলেন দাওয়াত পেয়েছি, আজ তো খাওয়া হয় না, আমাদের পেটে তো পাথর বাঁধা আছে, আবু বকর চলো দাওয়াতে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুইজনকে সাথে করে নিয়ে নবী আমার দাওয়াতে গেছেন। ইহুদির বাড়ি গিয়ে আপনার যেই না আওয়াজ দিয়েছেন, কারণ আমার নবী ওয়া সাইলা ফালা তানহার, আল্লাহ বলেন আপনি কাউকে ফিরাবেন না, ঝাড়কাবেন না। আমার নবী কাউকে ফিরানোর জন্য আসেননি, বরং তো গুনাহগারকে বুকে টেনে আল্লাহওয়ালা বানানোর জন্য এসেছে। নবী কাউকে ফিরাতেন না। বাবাজি আমার, এমন সময় যেই না দরজায় আওয়াজ দিয়েছিল, বাবা ইহুদি দরজা খুলে বাইরে এসেছে। আসার পরে বলছে, কে আপনি? আমার নবী পাক বলছেন, আনা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন এসেছেন? বলে দাওয়াত দিয়েছে তাই এসেছি। এই যে লেখা আছে দেখছি আপনার বাড়ির কথা, কে বলেছে আমি দাওয়াত দিয়েছি? আপনি তো নবী, আমি হলাম ইহুদি। ইহুদির বাড়ি আসতে কি আপনার লজ্জা বোধ করে না? আপনি ইহুদির দরজাতে আসতেছেন কেন? চান আমি আপনাকে দাওয়াত করিনি, বেরিয়ে যান আমার দরজা থেকে। আমার নবী আঘাত করার জন্য আসেননি, পাপীকে বুকে লাগানোর জন্য এসেছে। এ বাবাজি আমার, যখন না ফিরিয়ে দেয় ইহুদি, আমার নবী বলেন, চলো চলো আবু বকর চলো ফিরে যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, দুইজন সাহাবীকে নিয়ে নবী আমার টুকটুক করে মসজিদ নববীতে আবার এসে বসেছেন। দ্বিতীয় দিন ওই বালক আবার এসেছে, এসে আবার দাওয়াত পত্র দিয়েছে। ওগো নবীজি আজ আবার দাওয়াত পত্র নিন। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পত্র খানা নিয়ে ফারুক আযম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর ওই বাড়িতে আর যাওয়া যায় না, কাল অপমান করেছে, আজ অপমান করে বলে আবার দাওয়াত পত্র পাঠিয়ে দিয়েছে। ও আবু বকর, আমাকে আল্লাহ পাক জগতের নবী করে পাঠিয়েছেন গো আবু বকর, যদি তার দাওয়াতে না যায় আমার রাহমাতাল লিল আলামিন নামে কলঙ্ক লেগে যাবে। আমার নবীজি বলেন দাওয়াতে আমাকে যেতেই হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আবু বকর বলেন, দরুদি 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 নবী আমার, দাওয়াতে যান আপত্তি নেই, কিন্তু আপনার অপমান করলে আমরা সহ্য করতে পারি না, আপনাকে অপমানিত করলে আমরা বরদাস্ত করতে পারি না, আমি ওমর সহ্য করতে পারি না, আমি আবু বকর সহ্য করতে পারি না গো হুজুর, এই জন্য আমাদের যেতে ভালো লাগে না। যদি আজ অপমান করে তাকে আমরা দাঁত ভাঙা জবাব দিতে পারবো। আমার আপনার নবী বলেন, আবু বকর না না না, প্রতিশোধ নয়, বরং তো দয়া দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা ইসলাম প্রচার করতে হবে। আমি আপনি হলে কি করতাম? এই বাবা দাওয়াত দিয়েছে, ও ফিরিয়ে দিয়েছে, ওর বাড়ি আজ যাবো, মরিজের কি যাবো, ওই খবরটা যাই না, আন্দোলন হতো না। আহা, হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হে নবীর প্রেমে ওয়াজ করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মিজান পড়িয়ে দিবে সেই প্রেমের বলে, এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলুন।
হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল বানাইল তার ফেরেশতার দলে। এই নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, ঠিক না? শরিয়াতের হুকুম গোসল ফরজ, আর মহাব্বতের হুকুম জিহাদ ফরজ। যেখানে মহাব্বত থাকে সেখানে দলিল চলে না, আর যেখানে মহাব্বত থাকে না সেখানে দলিল গাড্ডা গাড্ডা দলিল। এই ঠিক না? শরিয়াতের দলিল হানজালা স্ত্রীর নিকটে ছিল গোসল ফরজ, আর মহাব্বতের দলিল যে অবস্থায় থাকি আমার নবী জিহাদের ডাক হয়েছে নবী পাকের, কে গোসল করবে? গোসল আগে নয়, আমার নবী আগে। জোরে বলে কি মহাব্বত করেছেন তারা, দলিল দেখেননি, তারা মহাব্বত করেছেন নবীকে। সবার লাশ খুঁজে পাওয়া যায়, হানজালার পাওয়া যায় না। আমার নবী চাইয়া দেখেন আকাশের ফেরেশতারা, রহমতের ফেরেশতা হানজালাকে গোসল দিচ্ছে। জোরে বলে হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল বানাইল তার ফেরেশতার দলে, গোসল করাইল তার ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে কোন সুবহানাল্লাহ। হে বাবাজি, আমার প্রেমের খেলা খেলছে দেখুন। এমন করে আপনার কিনা দ্বিতীয় দিন আবার আমার নবী পাক চলে গেলেন, দুইজন সাহাবী সঙ্গে করে আপনার গিয়েছেন, যখন আওয়াজ দিয়েছেন ইহুদি বাইরে এসেছি, বাইরে আসার পরে আজ অপমানজনক কথা বলতেছি, কালকে ফিরিয়ে দিলাম, আজ আবার এসেছেন কেন? আপনি কেমন নবী? আপনার কি একটু বিবেকে বাঁধে না বাবা? ইহুদির যাহা বলার অপমানজনক কথা সব কিছু বলতেছে, যে কথাগুলো আমাদের মধ্যে বার করাও ঠিক হবে না। কারণ আমরা আমার নবী পাকের পেশাবকে মোবারক বলি, পেশাব মোবারক, ঠিক নি? আমাদের নবীর পেশাব মোবারক। এজন্য ইহুদি খুব কটূক্তি করেছে। বাবাজি আমার জাহান্নাম বলার তাই বলেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁপতেছেন, হুজুর একবার অর্ডার দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁপতেছেন, হুজুর একবার বলুন না কেন, উপযুক্ত শাস্তি ইহুদিকে দিয়ে দেই। কারণ আল্লাহ পাক নিজেই জানাচ্ছেন আমার নবীর শব্দের থেকে তোমরা জানো তোমাদের শব্দ উঁচু করো না। জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআনে যখন আমার আল্লাহ নিষেধ করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শব্দের উপরে যখন শব্দ করা যায় না, সামান্য ইহুদি কি একে তো উপযুক্ত শাস্তি দিতে হবে। আমার আপনার নবী বলেন চলো চলো ফিরে যাই। আমার নবী আবার চলে এলেন, দ্বিতীয় দিন আবার আপনার মসজিদ নববীতে পৌঁছে ওখান থেকে বাড়ি, তারপর তৃতীয় দিন এসে আবার বসে আছেন, সাহাবী রাসূলদের কথা বা কতন শুনতেছেন, সকলের মনের বেদনা আমার নবী পাক শুনতেছেন। এমন সময় ওই বেটা এসে আবার একটা চিঠি দিয়ে গেছে, আজ ওই ইহুদির বাড়িতে দাওয়াত আছে। বাবাজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে দিয়ে ফেলেছেন দরুদি, দুই দিন অপমান করলো, জীবনের থেকে বেশি আপনাকে মহব্বত করি গো দরুদি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো, জীবনের থেকে বেশি মহব্বত করি আপনাকে, ইহুদির অপমান সহ্য হয় না গো নবী, তার বাড়িতে যেতে ভালো লাগে না। আমার নবী বলেন আবু বকর, আল্লাহ যে আমাকে রহমতের নবী করে পাঠিয়েছে। আব্বাজি আমার রাগ করো না বাবা, রাগ করো না, রাগটাকে খাও। হাসিতে একটা কথা আছে, গুসা কো পি যা তো আরাম ইয়াবি, রাগটাকে খেয়ে নাও তাহলে তুমি আরাম পাবে। আমাদের রাগ গেল না, শুধু বলি আমি অমুক হুজুরের ভক্ত, অমুক হুজুরের পাগল। বাবা তুমি যখন আল্লাহর ওলির পাগল হবে, মাছ যেমন পানি থেকে আলাদা করে রাখলে মাছ বাঁচে না, মুর্শিদ থেকে মুরিদ আলাদা রাখলে মুরিদ বাঁচে না। সোনামানিক আমার, এমনি করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা দুইজন কাঁদছেন, হুজুর কেমনে যাই? আমার নবী বলেন যেতে যে হবে, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তানোর জন্য নয়, প্রতিশোধ নেওয়ার জন্য নয়, দুঃখীদেরকে বুকে লাগায় কলেমার বাণী পৌঁছানো।